আপনারা শুনবেন? আমি যে বাড়িতে ছিলাম বলেছিলাম আগের দিন, আমার বাড়িগুলি আমাকে সরিয়ে দিয়েছে, না এখানে থাকতে দেবে না, কেউ কেউ বাধা দিয়েছে, আমি কলকাতা নিয়ে চলে গেছি জিনিসপত্র। আমি হন্যে হয়ে ঘর খুঁজছি। কেশপুরের এটাই রীতি, বিগত দিনেও হয়েছে, ঘর দিচ্ছে না। শুনে রাখুন, এটা তো আপনাদের অন মিডিয়া বলছি। আমার বাড়িওয়ালি আমাকে বের করে দিয়েছে, হন্যে হয়ে ঘর খুঁজছি। সব মালপত্র কেশপুর থেকে কলকাতায় নিয়ে চলে যেতে হয়েছে। কেউ আমাকে ঘর দিচ্ছে না কেশপুরে। এটাই কেশপুরের নীতি। কাজের সুযোগ সবাইকে দিতে হবে, উন্নয়নে সামিল হতে চাই, কাজ করতে চাই। 50,000 ভোটে জিতেও বেঘর কেশপুরের বিধায়ক স্বয়ং তৃণমূলের বিধায়ক শিউলি সাহা এখন নিজের বিধানসভা এলাকাতে পা রাখার জায়গা পাচ্ছেন না। এত বড় বিধানসভাতে তাকে নাকি কেউ থাকার জায়গা দিচ্ছেন না। মেদিনীপুরে সাংবাদিকদের সামনে দুঃখের সাথে জানালেন প্রাক্তন পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা। তবে বর্তমান পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে সখ্যতা রেখে এগিয়ে চলার চেষ্টা করছেন তৃণমূলের এই কেশপুরের বিধায়ক শিউলি সাহা। পশ্চিম মেদিনীপুরের অপর তৃণমূল বিধায়ক অবশ্য সেই চেষ্টাতে অনেক আগেই এগিয়ে গিয়েছেন। মেদিনীপুর শহরে আয়োজিত সরকারি একটি অনুষ্ঠানে মধ্যমণি দিলীপ ঘোষের সঙ্গে, অর্থাৎ সেই সরকারি অনুষ্ঠানের মধ্যমণি যিনি সেই বিজেপি নেতা তথা পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের এই দুই বিধায়ককে খোশ মেজাজে গল্প করতে দেখা গেল দীর্ঘক্ষণ ধরে। সরকারি এই সভাতে বিজেপি নেতা দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসায় বরালেন খড়গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দীনেন রায়। প্রকাশ্যে বোঝালেন দিলীপ ঘোষের দ্বারা কতটা অনুপ্রাণিত তিনি। অন্যদিকে দিলীপ ঘোষও মঞ্চে জানিয়ে দিলেন দীনেনদা আগেই বলেছিলেন তৃণমূল ক্ষমতায় আসবে না, সত্যিই আসেনি। এতে অনেকেই মনে করছেন দলের সম্ভাব্য পরিস্থিতি আঁচ করে তাহলে কি ভেতরে ভেতরে আগে থেকেই দীনেন রায় দিলীপ ঘোষের সঙ্গে আঁতাত করে ফেলেছিলেন। মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে পঞ্চায়েত দপ্তরের আয়োজিত সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিজেপি বিধায়কদের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার দুই তৃণমূল বিধায়ক শিউলি সাহা ও দীনেন রায়। অনুষ্ঠানে মুখ্য অতিথি দিলীপ ঘোষের পাশে দুই তৃণমূল বিধায়ক বসেছিলেন। ঘোষ গল্পে মজেছিলেন দেখা গেল। এবার দেখে নেওয়া যাক বিজেপি নেতা দিলীপ ঘোষের সাথে কতখানি একাত্ম হতে পারলেন ঋতব্রতপন্থী দুই তৃণমূল বিধায়ক। প্রথমে শোনা যাক তৃণমূলের নেতা তথা তৃণমূল বিধায়ক দীনেন রায় কতটা প্রশংসা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষের। কর্মীর অভাব আছে, আমাদের বাজেটে অধিবেশনে আলোচনা হয়েছে এবং ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে এবং পঞ্চায়েত মন্ত্রীকে যে উনি 11,000-এরও বেশি যে শূন্য পদগুলো আছে সে বিষয়ে পূরণ করে শূন্য পদগুলো অনেক ক্ষেত্রে অসুবিধে হয়, রাজ্য সরকার সে উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন স্টাফ প্যাটার্ন যেগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো পূরণ করবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। পুনরায় দিলীপদা কাজের মানুষ, উনি অ্যাক্টিভ এবং এগিয়ে চলার মানসিকতা আছে। দীর্ঘদিনের ওনার সঙ্গে পরিচয়ের লক্ষ্য আমি দেখেছি। উনি কিন্তু স্টেট কার্ড কথাবার্তা বলেন কিন্তু মনটা ওনার কোমল এবং উনি সোজাসুজি মানুষের সঙ্গে মিশে, সবার সঙ্গে মিশে কাজ করার চেষ্টা করেন। ওনার নেতৃত্বে আমাদের এই কাজ এগিয়ে যাবে। এবার শোনা যাক বিজেপি নেতা দিলীপ ঘোষ কতটা প্রশংসা করলেন প্রবীণ তৃণমূল নেতা তথা খড়গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দীনেন রায়ের। প্রকাশ্য মঞ্চেই ফাঁস করে দিলেন বেশ কিছু পুরনো কর্মকাণ্ড। শুনে নেওয়া যাক। আর এখন যা বৃষ্টি হচ্ছে, আজকেও আপনারা দেখলেন ভয়ঙ্কর বৃষ্টি চলছে আমাদের জেলাতে, বিশেষ করে কলকাতার দিকে এত নাই। তো চারিদিকে জল আর জল, ধান রোয়া ছাড়া কোন কাজ হয় না। আর চাই বন্যা হবে না বলছেন, দীনেনদা বলেছেন মানে বন্যা হবে না। তো উনি বলেছিলেন টিএমসি আসবে না ক্ষমতায়, আসেনি, সেরকম এটাও হবে না। তো যাই হোক, একই সাথে এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ তথা পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ দীনেন রায় ও তৃণমূলের অপর বিধায়ক শিউলি সাহাকে নিয়ে একত্রে এগিয়ে চলার আহ্বানও জানালেন প্রকাশ্য মঞ্চ থেকে। আজকে আমাদের যারা বিরোধী দলের বিধায়করা, মাননীয় দীনেনদা, মাননীয় শিউলি সাহা এসছেন, যারা আমাদের এই জেলারই বিধায়ক, অনেক বার ওরা এখানে জিতেছেন, সিনিয়র, তারাও এই উন্নয়নের সঙ্গে একসঙ্গে থেকে কাজ করতে চান।
আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই, যেদিন থেকে এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছে সব জায়গায়, তিনি বলেছেন সবাইকে নিয়ে আমরা কাজ করবো, বাংলার উন্নয়ন করব। সেই জন্য বিরোধী দলের এমএলএ এমপিদের ডেকেছেন। আমি এখানে এসেছিলাম, মাননীয় ডিএম একটা মিটিং ডেকেছিলেন আমাদের জেলার টিমের সঙ্গে, সেখানেও আমরা ওনাদের ডেকেছিলাম এবং ওনারাও খুব উৎসাহের সঙ্গে সেই কাজে যোগ দিচ্ছেন, যাতে সার্বিকভাবে যে কাজ এখনো হয়নি এত বছরে, সে কাজ যাতে ঠিকঠাক হয় এবং এখানকার সাধারণ মানুষ যাতে সুবিধা পান। আমরা সবাইকে নিয়ে এই কাজ করতে চাই। প্রধানমন্ত্রীর বিখ্যাত স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। তো সবাইকে নিয়ে সবার উন্নয়ন তো করতেই হবে, কিন্তু সবার বিশ্বাসও জিততে হবে। তবে এদিন এই সরকারি অনুষ্ঠান থেকে বেরিয়ে তৃণমূলের কেশপুরের বিধায়ক শিউলি সাহা বেশ কিছুটা নিজের পুরনো অভিমান, ক্ষোভ যাই বলা যাক না কেন উগরে দিলেন সংবাদ মাধ্যমের সামনে। শুনে নেওয়া যাক শিউলি সাহা কি বললেন এদিন সংবাদ মাধ্যমের সামনে বিজেপি সরকারের আমলে কাজ করতে গিয়ে। নির্বাচনের পর থেকে আপনি কেশপুরে যাচ্ছেন না, কেশপুরে কবে যাবেন? নিশ্চিত ভাবে এটা তো আমারও কষ্ট যে আমি ফেসবুক যেতে পারছি না। বাংলার পরিস্থিতি যেটা দেখছেন, আমরা জেলা, আমি আপনারা বোধহয় এখন আমার বক্তব্যতে শুনলেন না, আমি এইটুকুই বলতে আজকে দৌড়ে এসেছিলাম, সেটা মন্ত্রীর সামনে। আমিও এই দপ্তরে একটা সময় কাজ করেছি, যে আমাদের কাজ করার সুযোগ দেওয়া হোক। শুধু মুখে বললে হবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ ডাকলে হবে না, আমাদের মঞ্চে ডেকে পুষ্প দিয়ে অভ্যর্থনা সম্মান জানালে হবে না। কোথায় বাধা? ভুল ত্রুটি যদি কেউ করে থাকে আইনানুগ ব্যবস্থাও হচ্ছে, কিন্তু কিছু উৎসাহী মানুষ রাতারাতি যারা একদম ঝান্ডা ধরে নিয়েছে, আমি আগেও বলেছি এখনো বলছি, তারা গেলেই ডিম ছুড়বো, তারা ফোনে হুমকি দিচ্ছে আসবেন না, কেউ কেউ চাইছে, সুযোগ সন্ধানীরা রাস্তায় নেমে গেছে। এটাকে তো পুলিশ প্রশাসন কন্ট্রোল করুক। আজকে আমার এলাকায় বিদ্যাসাগর ব্যাংক শাখা উদ্বোধন হচ্ছে, আমি সেখানে আমন্ত্রণ পাইনি। ডিএম যাচ্ছেন, মিনিস্টার, আমি বললাম মঞ্চে মিনিস্টার যাচ্ছেন, যদিও এটা ব্যাংকের ম্যাটার, তবুও কিভাবে জনপ্রতিনিধিকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি, সেটা আমি দেখালে আপনারা পাবেন। আমি নির্দিষ্ট জায়গায় জানিয়েছি, আমরা মুখে বলবো আর কাজে করব না, সেটা হতে পারে না। কেশপুরে কাজ করতে হবে। আমি 50,000 ভোটে জিতেছি, মানুষ জিতিয়েছে। আমার কাজ মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। বৃষ্টি বাদলের দিনে মানুষ ত্রিপল খুঁজছে, দিতে পারছি না, ভিডিওর কাছে পৌঁছে দিয়েছি। ভিডিওকে বলবো আপনি ডিস্ট্রিবিউট করুন। গাছ পেয়েছি, নিজে ডিস্ট্রিবিউট করতে পারিনি, ভিডিওকে বলেছি স্কুলগুলোকে ডিস্ট্রিবিউট করে দিন। এই জিনিস তো চলতে পারে না। আমি মন্ত্রীর কাছে এবং এখানের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, এসপি এবং ডিএম এর কাছে, লোকাল ওসি, বিডিও, এদেরকেও বলবো যে দেখুন জনপ্রতিনিধিরা যেন কাজ করতে পারে, তাদের নিরাপত্তা দিতে হবে। আপনি যাবেন, আপনি ঢিল খাবেন, আপনি মাথা ভাঙবে, আপনার গাড়ি ভেঙে দেবে, এই কালচার তো দীর্ঘদিন চলতে পারে না। বিগত দিনে হয়নি আমি বলবো না, হুমকি দিচ্ছে বিগত দিনে যা হয়েছে সেটা মুছে দিয়ে তো নতুন বাংলা দেখানোর স্বপ্ন আপনারা নিচ্ছেন। আপনারাই তো বলছেন যে নতুন বাংলা, নতুন দিশা প্রধানমন্ত্রী চান, আপনারা চান নতুন বাংলা গড়তে। আমরা জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সঙ্গে থেকে সেই কাজটা আমরাও করতে চাই। আমরা নিশ্চিতভাবে বলছি যে সেই পরিবেশটা এখনো তৈরি হয়নি। তৈরি হলে কি এত প্রধানের অনুপস্থিতি হয়? সব প্রধান যদি চুরি করে থাকে, আপনার বক্তব্য নিশ্চয়ই চোর, কেউ কেউ বলছেন, সে আমাকেও বলে যাচ্ছেন উইদাউট প্রমাণ, কেউ বলছেন, আমি দেখছিলাম কোনো পলিটিক্যাল লোক মঞ্চে দাঁড়িয়ে বলছেন তোলাবাজ। আমার তো, আমি জানি না কারো কাছ থেকে কখনো এক কাপ চা খেয়েছি কিনা। আপনারা যারা মিডিয়া, আপনারা জানেন আমার সঙ্গে আমার দলের মতবিরোধ থাকতে পারে, আমার সঙ্গে আমার কোনো লিডারের গন্ডগোল হতে পারে, কিন্তু এ জিনিস নয়। এই যে রাঙিয়ে দেওয়া হচ্ছে, যে তিনিন্দা আছেন, আমরা পলিথিন পাই, এই দেখুন 1000 করে দিয়েছে। এই পলিথিন যখন দেওয়া হয়েছিল বিগত দিনে, সেটা গরমকাল, আমরা জিতলে, হেরে গেলে আমরা বিডিও ডিএম কে হ্যান্ড ওভার করে দেবো, যদি আমার কাছে থাকে। নির্দিষ্ট তারিখ থাকে না, দিনের মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করে শেষ, আপনি সেই অর্ডারের কপিটা আমরা দেখাতে পারি। আমাদের কাছে 20টা 25টা 30টা করে পলিথিন থাকবে, ইমার্জেন্সি পারপাস, কোথাও আগুন লেগে গেছে, অতিবর্ষণ হয়েছে, জল ছেড়ে দিয়েছে,
এরকম পরিস্থিতি আছে। সেখানে কি হলো আপনারা গোটা বাংলা জুড়ে দেখছেন, যে সেই পলিথিনগুলো এমএলএর যেখানে রেখেছে সেখান থেকে বের করে এমএলএ কে রাঙিয়ে দেওয়া হচ্ছে, চোর, লোককে দেয়নি, রেখে দিয়েছে। আমি নিশ্চিত বলবো 1000 পলিথিন পেলে সে অপরাধ, কিন্তু যদি 100টা পলিথিন পান সে এমএলএ অপরাধী নয়, কারণ তো ইমার্জেন্সি পারপাসে তুলে রাখা হয়। দিনেন্দার ওখানে সাপের আড়ত দেখেছেন, দিনেন্দারকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় ওখানকার লোকজন গিয়ে কেউ বলছেন দিনেন্দা আপনি ভালো মানুষ, তারপরও কিন্তু এগুলো শুনতে হচ্ছে। আমরা এর থেকে নিষ্কৃতি চাই। আমরা আপনাদের সঙ্গে, এই সরকারের সঙ্গে, এই মুখ্যমন্ত্রীর সঙ্গে, এই পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে, আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়ন, বিধানসভার উন্নয়ন, ব্লকের উন্নয়ন, এতে সামিল হয়ে কাজ করতে চাই। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এমএলএ, এমপি সবাই সেই সুযোগটা দিন। এলাকায় কি একবারও গেছেন, মানে যেতে পেরে? আচ্ছা দিদি, কোন ধরনের নিয়ে আপনি কি বলবেন? আপনি যদি কাউকে বলেন যে, এতে তো বললাম না, কেউ বলছে তোলা তোলে, তার প্রমাণ নেই। আপনি বললেন যে ফোন ধরে না, দেখতে পাবেন কাল রাতেই আমি কত ফোন ধরেছি, কতজনকে আসতে পারছে না, দেখা করতে পারছে না। আপনারা শুনবেন, আমি যে বাড়িতে ছিলাম বলেছিলাম আগের দিন, আমার বাড়িগুলি আমাকে সরিয়ে দিয়েছে, না এখানে থাকতে দেবে না, কেউ কেউ বাধা দিয়েছে। আমি কলকাতা নিয়ে চলে গেছি জিনিসপত্র। আমি হন্যে হয়ে ঘর খুঁজছি। কেশপুরের এটাই রীতি, বিগত দিনেও হয়েছে, ঘর দিচ্ছে না। শুনে রাখুন, এটা তো আপনাদের অন মিডিয়া বলছি। দিদি একটা কথা, আপনাকেও এক প্রকার বয়কট করা দিদি আজকে আমি কি করা হচ্ছে তোমরাই বোঝো। আমি বলবো যে সেই সুযোগ আমাদের সবাইকে দিন, উন্নয়নে সামিল হতে চাই, কাজ করতে চাই। এখানে আমি রাজনীতি করতে আসি। মন্ত্রী তো ডেকেছেন, আজকে বললেন, মন্ত্রীকে বললেন বিষয়টা? আসলে আমি যখন ঢুকেছিলাম, আমারই একটা ভুল, আমি অনেক লেডি দিনেন্দার বলা হয়ে গেছে আমাদের। আমি এখন কিছু বলবো, আর আমাকেও মন্ত্রী মশাই ভীষণ ভালো মানুষ, উনিও আমাকে বলতে বলেছিলেন, ও উনি চান আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। আচ্ছা দিদি, আপনি ভেতরে একবার বলছিলেন যে বিজেপি যারা আছে তাদের থেকেও বরঞ্চ যারা তৃণমূল তারা বেশি সমস্যায় ফেলছে। না না, আমাকে ফেলছে না, ওরা গোটা বাংলা জুড়ে অতি উৎসাহী কিছু লোকজন। দেখুন, বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই কেশপুরে কখনো হয়েছে? আপনারা তো মিডিয়া, কেশপুরের আপনারা মিদনাপুরের লোক, সিপিএম এর সঙ্গে লড়াই হয়েছে। তা আজকের দিনে যারা করছে তারা সিপিএম এর লোকগুলো করছে। সিপিএম থেকে আগত মানুষ ঝান্ডাটা ধরে নিয়েছে, নিয়ে বলছে আমি বিজেপি। দাও 11 সালের হিসেব দাও, 11 সালে আমাদেরকে এই করেছে ওই করেছে। আর 11 34 বছরে 18 বছর 12 বছর করে আমাদের লোকগুলো ঘর ছাড়া ছিল। সেই লোকগুলো যখন 11তে ক্ষমতায় এসেছিল, তখন তারা সেখানে কোথাও কিছু হয়নি তা বলবো না, কারণ তখন 11ই আমি ছিলাম না। সিপিএম কে সেন্টার দিচ্ছে বিজেপি। আমি সে কথা তো বলবো না, কিন্তু ঝান্ডা ধরে যদি করে, আপনারা দেখুন কালকে সর্বরী আমাদের এমএলএ সহকর্মী বিজেপির, কালকে যাদবপুরের এমএলএ, আমি তার একটা বক্তব্য শোনাবো আপনাদের, আপনারা শুনবেন গিয়ে। উনি বলছেন যে যাদবপুরের মতো জায়গায় যারা মুখে রাতারাতি হাতে ঝান্ডা, মাথায় ফেটটি, আবির নিয়ে নিয়েছেন, তারা বিজেপি নয়। কেউ কেউ বিজেপিকে আবার কলুষিত করার চেষ্টা করছে এরকম করে। সেইটার দিকে লক্ষ্য রাখার জন্য আমি বলবো বিজেপির কর্মকর্তা এবং এখানকার লিডার এবং আমাদের দিলীপ বাবু, ব্যাস, আমাদের মন্ত্রী।